প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আজকে আপনাদের সামনে কিন্তু আমি একটা খুব চমৎকার জিনিস রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে মাশরুম। আপনারা জানেন যে মাশরুম আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি উপকার করে থাকে, যেটা আমাদের চিন্তারও বাহিরে। কিন্তু আমরা অনেকেই না জানার কারণে আমরা এই পুষ্টি গুণাগুণ এবং ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করছে, আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে, ক্যান্সার প্রতিরোধক, এবং এছাড়াও কিন্তু নানান রকমের উপকারিতা আমাদের মাশরুমে রয়েছে। আর আজকে আমরা সেই মাশরুম দিয়ে কিন্তু একটি রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে মাশরুম ফ্রাই। এবং এই মাশরুম কিন্তু খুবই সহজলভ্য এখন আমাদের। আমরা যদি চাই, আমরা সাভার যে মাশরুম উন্নয়ন প্রকল্প রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারি। আমাদের আজকে মাশরুম ফ্রাই করতে যা যা লাগছে, প্রথমত আমাদের মাশরুম লাগবে পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিবারে যতজন মানুষের জন্য ফ্রাই করতে চাচ্ছেন তত পরিমাণে আমরা এখানে মাশরুমটা অ্যাড করতে পারবো। লাগবে আটা 1 কাপ পরিমাণে, তার সাথে আমাদের লাগছে মরিচের 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ 1 চা চামচ, এখানে কালো জিরা আছে, এবং স্বাদ মতো লবণ। এবং এটা আমাদের একসাথে ব্যাটারটা তৈরি করতে আমাদের পানি প্রয়োজন। এবং আমরা এটাকে ভাজার জন্য যেটা লাগছে, আমরা তেল 2 কাপ পরিমাণে নিয়ে সেখানে আমরা এটাকে ফ্রাই করব। এখন আমরা যেটা করছি যে আমরা একটা বোলের মধ্যে পানি নিয়ে নিব। আমরা পানিটা পরিমাণ মতো নেওয়ার চেষ্টা করব। আমাদের যতটুকু আসলে ব্যাটার দরকার, যতটুকু মাশরুমের জন্য, সেই পরিমাণে আমরা পানিটা নিয়ে নিব। এরপর আমরা নিয়ে নিচ্ছি আটাটা। ময়দা নিয়ে নিয়েছি। এখন আমরা নিব আমাদের যা যা লাগবে ময়দার সাথে। আমরা এখানে নিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচের মতো। তারপর আমরা নিব আবার মরিচের গুঁড়া। আমরা এখানে নিয়ে নিচ্ছি কালো জিরা, এবং আমরা যে যতটুকু পরিমাণে আসলে লবণ খেতে চাই বা যতটুকু আসলে প্রয়োজন হয়। এখন আমরা ব্যাটারটাকে একটু সুন্দর করে মেখে নিব, গুলিয়ে নিব। আরেকটা আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে রাখি, যারা আসলে বাণিজ্যিকভাবে মাশরুমটাকে কোনো রেস্টুরেন্ট বা কোনো শপ ব্যবহার করতে চাচ্ছে, 1 কেজি যে মাশরুম, সেখান থেকে আপনারা 70 পিস কিন্তু মাশরুম ফ্রাই পেতে পারবেন। সুন্দর করে আমাদের এটাকে ময়ান করে নিতে হবে, গুলিয়ে নিতে হবে, যেন আটাটা সুন্দর থাকে, সুন্দরভাবে আমাদের পানির সাথে এবং যে আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি সেটা যেন সুন্দর করে মিশে যায়। আমরা জানি মাশরুমের কিন্তু অনেক উপকারিতা, তাই আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায়, বিশেষ করে আমরা যারা বাসায় বাচ্চা রয়েছে বা যারা টিনেজ বেবি রয়েছে যাদের বাসায়, তারা খুব সহজে এই রেসিপিটি আমরা টিফিন, বিকালে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারি। বাচ্চাদের আমি বলবো যে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করা খুবই জরুরি, কারণ এখনকার সময়ে আমাদের করোনা, বিভিন্ন ধরনের ফ্লু, বিভিন্ন ধরনের ডেঙ্গু, যে আমাদের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে, সেটাকে যদি আমরা ইনক্রিজ করতে চাই, তাহলে অবশ্যই মাশরুম আমরা বাচ্চাদেরকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখবো। এবং আমরা অনেক সময় দেখি যে খুঁজে পাই না আমরা কি খেতে চাই, তখন কিন্তু খুবই ভালো একটি উপাদান যে আমরা যদি আলু বা অন্য কিছু ব্যবহার করার পরিবর্তে যদি আমরা মাশরুম ব্যবহার করতে পারি, সেটা কিন্তু খুবই উপকারী আমাদের জন্য। কারণ এখানে আমরা পুষ্টি উপাদান যা যা দরকার আমাদের শরীরে, বিশেষ করে ঔষধি উপাদানগুলো, সেগুলো আমরা মাশরুমের মধ্যে পেয়ে যাচ্ছি। আমাদের ফ্রাই প্যানটা কিন্তু আমরা হিট দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের পরিমাণ মতো তেল ব্যবহার করব ভাজার জন্য। এখানে আমরা চাইলে 2 কাপ তেল দিতে পারি, এবং যার যতটুকু পরিমাণে আসলে দরকার সে ততটুকু পরিমাণে এখানে তেল ব্যবহার করতে পারবে। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমরা মাশরুমটাকে ডুবিয়ে এর মধ্যে দিয়ে আমরা ফ্রাই করব। আমরা মাশরুমটাকে এখানে সুন্দর মতো নিয়ে ডুবো তেলে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। ব্যাস, আমরা এখানে কিন্তু মাশরুমগুলো দিয়ে দিয়েছি।
আমরা যদি চাই সারাদিনে এরকম একটা বেলাতে যদি মাশরুম ফ্রাই খেতে, তারা কিন্তু চাইলে মাশরুম ফ্রাইটা প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা অন্যান্য খাবারগুলোকে ব্যালেন্স করে রাখতে পারেন। আর পুষ্টির দিক থেকে কিন্তু অবশ্যই মাশরুম কিন্তু আমাদের জন্য বেস্ট। আমাদের কিন্তু অলমোস্ট এটা এক পাশটা হয়ে গেছে, আমরা একটু একটু করে উল্টাই দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মাশরুম ফ্রাইটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এত বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা এত লোভনীয় মানে আমারই খেতে ইচ্ছে করছে, সেখানে বাচ্চাদের কথা আর কি বলবো। আমাদের কিন্তু হয়ে গেছে, চলুন আমরা এটা উঠিয়ে নিই। খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে এটা, আপনি যখন ভাজবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, ধরার সাথে সাথে একটা সুন্দর একটা সাউন্ড হচ্ছে। এবং আই থিঙ্ক এটা যখন খাবে বাচ্চারা, তারাও কিন্তু খুবই এনজয় করবে। আমি অ্যাজ এ পুষ্টিবিদ এবং মা দুই দিক থেকে আমি বলতে পারি যেটা আমাদের বাচ্চা, আমাদের পরিবারের সবার জন্য বেশ উপকারী। অ্যাজ এ নিউট্রিশনিস্ট এবং অ্যাজ এ মাদার আমি সাজেস্ট করবো আপনার বাচ্চাদেরকে কিন্তু আপনি দিতে পারেন। আর যারা পরিবারে হার্টের পেশেন্ট বা অনেক বেশি কোলেস্ট্রল নিয়ে প্রবলেমে ফেস করছেন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে, তারা চাইলে মাশরুমের আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি রয়েছে যেগুলো কিন্তু আমরা অয়েল ফ্রি বা উইদাউট অয়েল কিন্তু আমরা তৈরি করতে পারি, সেগুলো আপনারা ঘরে চেষ্টা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।